আমি বরাবরই রুটিপ্রেমী মানুষ। সকাল দুপুর রাত যখন ইচ্ছে আমাকে রুটি দিলে আমি কিন্তু মুখ বন্ধ করে হাসি মুখে খেয়ে ফেলবো। মা বলতেন আমার নাকি ভুল করে বাঙালি পরিবারে জন্ম হয়েছে, আর তার জন্যই কিন্তু আমি আজ আপনাদের সবার জন্য নিয়ে এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের একটি বিখ্যাত রেসিপি নিয়ে। আর সেই রেসিপি বানানোর জন্যই প্রথমেই দরকার হবে কিছু পরিমাণে আটা ও গরম দুধ। আমি আটাটা গরম দুধ দিয়ে মেখে নেব, যেমন করে ঠিক রুটির জন্য মাখা হয়। দুধ দিয়ে মাখলে আটাটা অনেকটা নরম হয় আর অনেকটাক্ষণ নরম থাকে। আর তারপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো বেগুন, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন। শীতকালে অবশ্য ওই বেগুন পোড়াটা ভালো হয়, কারণ বেগুনটা অনেকটা মোটা মোটা পাওয়া যায়, কিন্তু কোনো অসুবিধা নেই। বর্ষাকালের এই বেগুনটাও কিন্তু বেশ স্বাদ, তবে বেগুনের পরিমাণটা একটু বেশি লাগবে। যাই হোক, আটাটা কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি, আর তারপরে কিছুটা পরিমাণে নুন ও 2 চামচের মতো, মানে বড় চামচে 2 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। আর ঘিটা না ভালো করে আটার মধ্যে ময়াম দিতে হবে। দেখুন আমি যেমন করে দিয়েছি, তারপরে এমন করে মুঠ করতে হবে। আর যদি মুঠ হয়ে যায় আর তারপর একটা ছোট্ট চাপা দিলে যদি সেই মুঠটাও খুলে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। আর তারপরেই আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। আপনারা হয়তো এই ভিডিও দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে আমার আজকের রেসিপির নাম লিট্টি চোখা। লিট্টি চোখা কিন্তু বিহারের খুবই একটি জনপ্রিয় রেসিপি আর যথেষ্ট হেলদিও। আর এই পাশে মানে গ্যাসে ওই চোখা বানানোর জন্য যে বেগুন আর টমেটোগুলোকে বসিয়েছিলাম, সেগুলোও কিন্তু অলমোস্ট পোড়া হয়ে গেছে, আর সেগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই লিট্টি চোখা যেই রেসিপিটা আছে সেটা কিন্তু আমাদের ওই বাঙালিদের অনেকটা বেগুন পোড়ার মতো দেখতে হলেও একদম কিন্তু বেগুন পোড়ার মতন না। আমরা বাঙালিরা কিন্তু বেগুন পোড়াতে ওই রসুনটা ব্যবহার তেমন একটা করি না, তবে বর্তমানে আমি দেখেছি অনেককেই যে বেগুন পোড়ার মধ্যে একটা টমেটো দিয়ে দেয়, মানে টমেটোটাকে অবশ্যই পুড়ে দিয়ে দেয়। আর এই চোখাতে কিন্তু কিছু পরিমাণের আলু সিদ্ধও লাগবে। আমার ওই দুপুরবেলা আলু সিদ্ধ করা ছিল, তাই আমার এখন আর আলাদা করে করতে হয়নি। আর এই দেখুন না, আমি পেঁয়াজগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই লিট্টি চোখা আমি আজ থেকে বহু বছর আগে আমার ওই কোনো বন্ধুর বাড়িতে ওই একবার কি দুবার খেয়েছিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। সত্যি ওদের ওই চোখার মধ্যে একটা দারুণ জাদু থাকে। আর সবচেয়ে বিশেষ টেস্টটা হয় লিট্টির ভেতরের ওই স্টাফিংটার মধ্যে। স্টাফিংটা ন্যাচারালি ওই ছাতু দিয়েই তৈরি হয়। আর এই দেখুন না কি সুন্দর চপ হয়ে গেছে না। পেঁয়াজগুলোকে আমি আর ছোট করব না, এটাই যথেষ্ট। আর আমি এইবারে তৈরি করে নেব আমাদের ওই লিট্টির পুরটা। তার জন্য আমি কিছু পরিমাণে ছাতু নিয়ে নিচ্ছি। ছাতুটা বেশ অনেকটা পরিমাণে নেব। আমি বাজার থেকে কিনে এনেছি ছাতুটা, তবে আপনারা চাইলে এই ছাতুটাকে বাড়িতেও বানাতে পারেন। অনেকে আছে না যে বুটের ছাতু বাড়িতে বানায়, বা অনেক সময় ওই গমের ছাতু, বুটের ছাতু সব কিছু মিলিয়ে বাদাম টাদাম দিয়ে একসাথে বানায়, সেইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো বেশ অনেকটা পরিমাণের আমি ছাতু নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পরিমাণের ওই ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ভাজা মশলা। আর এই ভাজা মশলাটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছি। মাঝে মাঝে তো আচার বানাই বাড়িতে, তার জন্য আমার এই ভাজা মশলাটা বাড়িতে তৈরি থাকে। এই ভাজা মশলাটা শুধু আচার না, আমি ওই কখনো ওই চাটনিতেও কিন্তু এটা ব্যবহার করে থাকি। আর কিছুটা পরিমাণের ওই আদা পেস্ট দিয়ে দিলাম। আর তারপর আমি প্রচুর পরিমাণে এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব এই ছাতুর মধ্যে। জানেন এই লিট্টি চোখা এক্স্যাক্টলি কে আবিষ্কার করেছিল বা কে প্রথম এটা বানিয়েছিল তা জানা না গেলেও এটা জানা যায় যে আজ থেকে বহু বছর না, বহু শতাব্দী আগে মগধের দরবারে এই রেসিপিটা প্রথম বানানো হয়েছিল। বহু শতাব্দী ধরেই এই লিট্টি চোখা বিহারের কৃষক ও শ্রমজীবী লোকের সঙ্গে যুক্ত। এর প্রচুর পুষ্টিগুণ এবং অনেকক্ষণ পেট ভরে রাখার ক্ষমতার জন্য মগধের সেনাবাহিনীদের প্রধান খাদ্য হিসেবেও এটি পরিচিত লাভ করেছিল সেই সময়ে। মেখে রাখা আটাটার বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। এবার আমি সেই আটাটাকে আরেকটু মেখে নিয়ে তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, যেমন করে ঠিক আমরা রুটির জন্য বানাই ঠিক তেমন করেই। তবে ওই লেচিগুলো সবগুলো একটু সমান সমান করে বানালে সেই লিট্টিটা বানাতে কিন্তু অনেক সুবিধা হবে। মানে লিট্টিটা ভেতরটা সেদ্ধ কখন হবে একটা হয়ে গেলেই বাকিগুলোকেই বোঝা যাবে। আর এরপর কিন্তু লিট্টিটা বানানো একদম সহজ। আমি ঠিক যেমন করে ভিডিওতে দেখাচ্ছি আপনারাও কিন্তু একদম এমন করে ট্রাই করে দেখবেন, খুব সহজেই এই লিট্টিটা বানানো হয়ে যায়। তবে চাইলে কিন্তু ওই আটার মতো করে হাতে প্রথমে গোল গোল করে বানিয়ে নিয়ে তারপরে হালকা করে বেলে নিয়ে সেই বেলাটার মধ্যে, সেই বেলে রাখা ছোট্ট রুটিটার মধ্যে অল্প করে পুর ভরে সেটার মুখটা খুব শক্ত করে ভরে দিলেই, আর তারপরে এমন করে গোল গোল করে বানিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লিট্টি। আর ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও কিন্তু বানিয়ে নিচ্ছি।
আমার লিট্টিগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি এখন গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। এই ফ্রাইং প্যানটার মধ্যে হালকা করে আমি সরষের তেল দিয়ে দিব, আর সেই সরষের তেলটা আমি ভালো করে ফ্রাইং প্যানের নিচটাতে লাগিয়ে নেব। এরপর আমি লিট্টিগুলোকে একে একে এখানে বসিয়ে দেবো। একবারে অনেকগুলো করে লিট্টি দেবো না, 4-5টা করে লিট্টি আমি একসাথে বসে সেটা 10 মিনিট এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নেব, কিন্তু অবশ্যই সেটা ঢাকা দিয়ে। তাওয়াতে লিট্টিগুলো শেখার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টু লোর দিকে রাখতে হবে, তাতে খুব ভালো করে লিট্টিগুলো সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। আর দেখুন না, এই পাশের লিট্টিগুলো হতে হতে এক পাশ হয়ে গেছে বলে আমি আরও কটা লিট্টি পাশ দিয়ে বসিয়ে দিচ্ছি। আমরা এই চুলোতে বসিয়েই দেবো। লিট্টি কিছুটা কালো কালো হয়ে যাবে আর উপরটা ফেটে ফেটে যাবে, সেই সময় কিন্তু লিট্টির আসল টেস্টটা আসবে। লিট্টিগুলোর এক পাশটা না ভালো করে শাঁকা হয়ে গেছে। এবার আমি অন্য পাশটাকে বসিয়ে দিয়ে পাশাপাশি করছি আমি এই চখাটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য ওই পুড়ে রাখা বেগুন, টমেটো, আলু সবগুলোকে একসাথে ম্যাশ করে নিচ্ছি, আর সাথে ওই পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচিয়ে রেখেই তো দিয়েছিলাম প্রথমে, তো হাত দিয়ে না খুব ভালো একটা মিশছে না, একটু চাকা চাকা থেকে যাচ্ছে। তাই ভাবলাম যে চপারে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই খুব ভালো করে থকথকা হয়ে যাবে। আর সেজন্য আমি সেদ্ধ মাখার জন্য বা এইভাবে পোড়া মাখার জন্য সবসময় ম্যাশার ইউজ করি। আর এই দেখুন কি সুন্দর করে মাখা হয়েছে। আর আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে কাঁচা তেল বা আচারের তেল দিয়ে কিন্তু মাখা যায়। আর ধনেপাতা না ঘরে ছিল না জানেন, আর তার জন্য আমি ধনেপাতা দিচ্ছি না। আর ধনেপাতা দিলে কিন্তু খুব স্বাদ হয়। লিট্টিগুলো ঘিতে ডোবানোর পর স্মোকি ফ্লেভার উইথ ঘি, উফ যা দারুণ গন্ধ বেরিয়েছিল না, আমার তো খিদে যেন কয়েক গুণ বেড়ে গেছিলো। আমি তাড়াতাড়ি করে সার্ভ করে মিনময়কে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি নিজে খাওয়া শুরু করেছিলাম। আর জানেন, এই লিট্টি চোখার সাথে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ আর অল্প পরিমাণের আচার যদি নেওয়া যায় না, তাহলে এর স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আমি কিন্তু আর খিদেতে থাকতে পারছি না। আপনাদের কেমন লাগলো বলুন আমার আজকের রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই এটি বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব কম সময় আর খুব হেলদি খাবার একটি তৈরি হয়ে যায়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইথ পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।